চোর স্লোগান শুনে ক্ষেপে লাল শুভেন্দু নিজের পায়ের চটি খুলে তেড়ে গেলেন জনসাধারণের দিকে। নদিয়ার গাংনাপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন তখন একদল জনতা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয়, আর তাতেই মেজাজ হারান বিরোধী দলনেতা। নিজেকে সংযত না রাখতে পেরে মারমুখী হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। মুখে অকাতা কুকাতা বলেন। অভিযোগ এমনটাই করছেন স্থানীয়রা, আর ভাইরাল ভিডিওয় তার রুদ্রমূর্তিও ধরা পড়েছে। কিভাবে বিরোধী দলনেতা চটি খুলে তেড়ে যান সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এবার লোকসভা নির্বাচনে এই রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জিতেছেন। জগন্নাথ সরকারকে জয়ী করার জন্য বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত জোর করে ভোট চান। জনতা বিজেপির উপর আস্থা রেখে ভোট দেন, যার জন্য বিজেপির প্রার্থী জিতেছেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পর তার ভোর বদল হয়েছে। দেখা যাচ্ছে মানুষের কাছে তিনি করজোরে ভোট চেয়েছিলেন সেই মানুষকেই তিনি জুতো নিয়ে চেড়ে যেতে কুণ্ঠাবোধ করছেন না। গাংনাপুরের মানুষ বিরোধী দলনেতার এই উদ্ধত আচরণে তীব্র বিরোধিতা করেছেন। বিজেপির সমর্থকরাও শুভেন্দু অধিকারীর ভূমিকায় অস্বস্তিতে পড়েছেন। গাংনাপুরের দলমত নির্বিশেষে মানুষ প্রশ্ন করছেন, পথে ঘাটে কেউ এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিন্তু তাই বলে বিশ্বের বৃহত্তম দলের কোন নেতার মুখে অশালীন মন্তব্য কেন শোনা যাবে? কেন শুভেন্দু অধিকারী দলের বৈঠক বা জনতার সামনে মেজাজ ঠিক রাখতে পারছেন না? তাই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। সমালোচকরা বলছেন, আসলে রানাঘাট দক্ষিণে বিজেপি এবার উপনির্বাচনে হেরে গেছে, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, তারই মাঝে বিজেপির বিরুদ্ধে জনরোষ বাড়ছে। আর রাজ্যে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, তাই বিরোধী দলনেতাকে জনতা স্লোগানের মুখে পড়তে হচ্ছে বলেও গাংনাপুরের স্থানীয় মানুষ মনে করছেন। তবে বিরোধী দলনেতার জন্য জনজীবনে বিজেপি সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে বলে অনেকে ধারণা। এখন ঘরে বাইরে শুভেন্দু অধিকারী সুর চড়াতে শুরু করলেও পদ্মের কাঁটা তীক্ষ্ণ হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আর উপনির্বাচন সহ লোকসভা নির্বাচনে এই খারাপ ফল নিয়েই হয়তো কোনো সমস্যায় ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলুন আমরা দেখব সেই ভাইরাল ভিডিও, তিনি কি বলছেন। বাংলা